ইলিশ পাঠিয়ে মমতাকে রক্ষা করেছে বাংলাদেশ, বললেন আসিফ নজরুল। ভারতের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি একটি ধর্ষণ কাণ্ড নিয়ে বিপজ্জনক অবস্থায় রয়েছেন। তাকে রক্ষা করার জন্যই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ইলিশ মাছ পাঠিয়েছে। এতে মোদি সরকার বিব্রত হবে, সেটাই উপদেষ্টাদের উদ্দেশ্য। এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, আমি সেভাবে বলতে চাচ্ছি না। আমি শুধু শুনেছি পশ্চিমবঙ্গের মানুষ আমাদের আন্দোলনে সমর্থন দিয়েছেন। মুখ্যমন্ত্রী মমতা শক্তভাবে নিন্দা করেছেন। ইলিশ পাঠানো বন্ধ মানে পশ্চিমবঙ্গের মানুষের সঙ্গে হোস্টিলিটির মতো, এটা আমি শুনেছি। মঙ্গলবার রাতে সম্প্রচার হওয়া সাংবাদিক খালিদ মহিউদ্দিনের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি সংক্রান্ত আদেশ জারি করেছে বাণিজ্য মন্ত্রণালয়। সরকারের ইলিশ রপ্তানির এ সিদ্ধান্তে চারিদিকে সমালোচনা শুরু হয়। এসব বিষয়ে জানতে আইন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মুখোমুখি হন নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত হওয়া ঠিকানা টিভির প্রধান সম্পাদক খালিদ মহিউদ্দিন। খালিদ মহিউদ্দিনের অপর এক প্রশ্নের জবাবে উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, যখন ইলিশ রপ্তানির স্ট্যাটাস দিয়েছিলাম তখন আমি উপদেষ্টা ছিলাম না। গত বছর ৩,৯৫০ টন ইলিশ রপ্তানির সর্বোচ্চ অনুমোদন দেয়া হয়েছিল। এবছর তার চেয়ে কম অনুমোদন দেয়া হয়েছে ৩,০০০ টন। পরিসংখ্যানের দিক থেকে ৩,৯৫০ টনের সঙ্গে ৩,০০০ টনের তুলনা করতে হবে। ৫০০ টনের যে স্ট্যাটাস দিয়েছিলাম তা দ্বিতীয় ফেজে রপ্তানি হয়েছিল। গত বছর আসলে রপ্তানি হয়েছিল ৮০২ টন। এ নিয়ে পত্রিকায়ও প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। আর এবছর প্রকৃত রপ্তানি কত হবে শেষ পর্যন্ত দেখেন। যখন ইলিশ নিয়ে পোস্ট দিয়েছিলাম আমি বলেছিলাম ৫০০ টন ইলিশ কেন পাঠানো হচ্ছে? ভারতকে খুশি করানোর জন্য? যারা আমাদের পানি দেয় না, যারা সীমান্তে হত্যা করে, যারা আমাদের নিয়ে অবমাননাকর মন্তব্য করে, যদি ভারতের সঙ্গে মর্যাদাপূর্ণ সম্পর্ক থাকে কিংবা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকে, এর আলোকে আপনি ইলিশ রপ্তানি করবেন কি করবেন না সেটা মানুষের মাথা ব্যথা থাকতো না, যোগ করেন আসিফ নজরুল। ভারতের প্রতি তৎকালীন আওয়ামী লীগ সরকারের নতজানুমূলক দৃষ্টিভঙ্গির কথা উল্লেখ করে তিনি বলেন, সীমান্তে মানুষ মারা যাচ্ছে আর বাংলাদেশ সরকারের সাফল্য ছিল লাশটা নিয়ে আসা। মানুষ মারা যাচ্ছে সেটা শেখ হাসিনার সরকার সমর্থন করত, বলতো আমাদের লোক অপরাধ করে সীমান্তে যায় দেখে মারা যায়, কিন্তু আমরা পানি পাচ্ছি না, তার জন্য প্রতিবাদ করতো না, অথচ ফেনী নদীর পানি ভারতকে দিচ্ছে।